তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি এসেছিলাম বাতকুল্লাতে একটু কাজের জন্য। তো এখন আবার রিটার্ন করছি আমি বাড়িতে। তা ভাবলাম একটা ছোটো করে একটা ব্লগ করেই ফেলি। অনেক দিন যেহেতু কোথাও বেরোনো হয় না নিজের কাজের চাপে, তাই অনেক দিন পর আসলাম, তাই ভাবলাম আজকে একটা করেই নিই। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, রাস্তাটার অবস্থা খুবই একটা ভালো না। কিছু কিছু জায়গায় ভালো, কিন্তু বেশিরভাগ জায়গায় গর্ততে ভরা। তো এই রাস্তাটা একদম সোজা গিয়ে উঠবে ফুলিয়াতে, তারপর ফুলিয়ার থেকে NH-12 ধরে একবারে পুরো বাড়ি পৌঁছে যাবো। তো এখানকার চারপাশের ভিউটা বেশ সুন্দরী। আকাশটা এখন সেরা লাগছে একদম। এই জায়গার ভিউটা আমার আগাগোড়ায় সবসময়ই ভালো লাগে। আমি যখনই আসি এই জায়গার ভিউটা আমার পছন্দই হয়। আসলে আমি এই জায়গাটাতে আসবোই একবার। মানে এই জায়গাটা আমার এতটাই পছন্দ হয়। এখন ধরো এই যে সেই জায়গাটা দেখো, রাস্তার মধ্যে কেমন একটা বড় গর্ত। যদি অচেনা কেউ আসে এই জায়গাটা একদম তো পুরো ডাইরেক্ট নামিয়ে দেবে। এখানে নামিয়ে দিলে তার কী অবস্থা হবে জাস্ট একবার ইম্যাজিন করো। তো বন্ধুরা, খারাপ রাস্তা পার করে অবশেষে ভালো রাস্তায় চলে এসেছি। এখানে একটা ছোটো বাজার টাইপের পড়ে, এখানে একটু দেখে শুনে গাড়িটা চালাতে হবে, কারণ টুকটুকি মানেই বন্ধুরা বিপদ। যেখানে টুকটুকি সেখানেই বিপদ। বন্ধুরা, এই উল্টো সাইডের থেকে যখন গাড়ি আসে আর সেই গাড়িতে যদি LED লাইট থাকে, তো সামনে তো কিচ্ছুই দেখা যায় না পুরো। আমি এমনিও চোখে কম দেখি, তো উল্টো পাশ থেকে যখন লাইট আসে তো বন্ধুরা আরোই আমি চোখে কম দেখি সেই সময়। তাই এটা বেসিক্যালি আমার একার সাথে মনে হয় না, হয় সবার সাথে। আর চোখে যা পোকা ঢুকছে বন্ধুরা, কী যে বলি, চোখে পোকা ঢুকেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমি ভাইজারটা নামিয়ে নিই। বন্ধুরা, ভিডিওর কোয়ালিটিটা কেমন আসে আমি তো দেখিনি। যাই হোক, সামনে গিয়ে দেখতে হবে একবার চেকিং করে। তো ফগ লাইটটা জ্বালিয়ে নি। ও মাই গড, ফগ লাইটটা এরকম উপর নিচে হলো কী করে? এই সাইডেরটা একটু মনে হচ্ছে নিচে, একটু উঁচু করে নি। ফগ লাইটটা এবার ঠিক আছে। ফগ লাইটটা বেশ, ফগ লাইট না জ্বালিয়ে কোনো উপায় নেই, কারণ এখনকার গাড়ির যে হেডলাইটের যা পাওয়ার, তাতে বন্ধুরা একটা ফগ লাইট লাগানো মাস্ট। গাড়িতে একটা ফগ লাইট লাগাতেই হবে এখনকার দিনে, কারণ হ্যালোজেনের আলো আর সেরকম নেই আগের মতন। আমি বন্ধ করে দিই, আপনারা দেখুন। দেখুন কতটুকু দেখতে পাচ্ছেন, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না সঠিকভাবে। তো এবার দেখুন, দেখুন কতটুকু আমি দেখতে পাচ্ছি। ভিজিবিলি নেই, কোনো ভিজিবিলিটি নেই এর মধ্যে। সামনে একটা যে গর্ত করে আমি বুঝতে পারবো না, কিন্তু আমি যে ফগ লাইটটা জ্বালাবো এবার দেখুন জাস্ট, ভিজিবিলিটি ভালোই পাচ্ছি আমি, তাই না? আর ফগ লাইট লাগানোর একটা নিয়ম কি, ফগ লাইট সবসময় হেডলাইটের নিচে লাগাতে হয়, ঠিক আছে? না হলে চালান কাটার একটা চান্স থাকে। তো বন্ধুরা, আমি এখন ফুলিয়ার দিকে যাচ্ছি। আমি বাতকুল্লা পার করে এসেছি। এবার ওই পাশ দিয়েও যাওয়া যায় একটা রাস্তা, দুটো রাস্তা আছে। একটা হলো রানাঘাটের ভেতর দিয়ে, আঁশতলা দিয়ে তাহিরপুর হয়ে বীরনগর, কালিনানপুর এগুলো হয়ে একটা আসা যায়। ওটাই বন্ধুরা প্রচুর জ্যাম থাকে সবসময়। টুকটুকি বলুন, টুকটুকি, অটো, সবসময় একটা জ্যাম থাকে। আর রাস্তার মধ্যে প্রচণ্ড বাম্পার। তো সবথেকে বেস্ট রাস্তা হলো বন্ধুরা এটা, এটার সাথে একদম ডাইরেক্ট লিঙ্ক হয় NH-12। আপনারা যে তাহিরপুর দিয়ে আসেন, তাহিরপুর দিয়ে আসলেও আপনারা আসতে পারবেন, ভেতর দিয়ে এই ফুলিয়ার রাস্তায় পাবেন। সেখান থেকেও আপনারা কানেক্ট হয়ে যাবেন NH-12-এ। NH-12-এ একবার উঠতে পারলে বন্ধুরা আর আশা করি বেশিক্ষণ টাইম লাগে না। তো বন্ধুরা, এখানে রাস্তায় দেখুন লাইন দিয়ে দিয়ে গরু যাচ্ছে। এটা
আবার একজন আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে কোনো কারণ ছাড়াই। তো এটা অনেক দিন পরেই আমি দেখতে পেলাম। মানে আগে আমাদের পাড়াতেও হতো এরকম, মানে গরু রাস্তা দিয়ে যেত, কিন্তু আমাদের পাড়ায় এখন আর গরু নেই সেরকম, তাই আমরা দেখতেও পাই না। কিন্তু ওই ফুলিয়াতে আসলে আপনারা দেখতে পাবেন এখানেই। তো বন্ধুরা, আমার আর গাড়ির কেনার কিন্তু 2 বছর কমপ্লিট হয়ে গেছে যথারীতি। দেখুন টুকটুকিটা আসছে, কোনো হেডলাইট নেই গাড়িতে, এরকম করে অ্যাক্সিডেন্ট হয়। তো যেটা বলছিলাম, আমার গাড়ির 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমার গাড়ি 2 বছরে চলেছে টোটাল 9,648, আর কদিন পরেই 10,000 কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা রিভিউ দেবো, ওনারশিপ রিভিউ, যে কেমন কী লাগলো, কী কী ড্রব্যাক আছে গাড়িটার, কী কী অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এটা নিয়ে আশা করি একটা ভিডিও আপনারা পাবেন। দেখুন কুকুর সামনে অবশ্যই, আবার গরু, টুকটুকি, কুকুর, হ্যাঁ এগুলো ভিতরে রাস্তা দিয়ে আসলে এইটুকু একটু ম্যানেজ করতেই হবে, নাহলে কোনো উপায় নেই, ঠিক আছে। রাস্তায় তো কোনো বাম্পার নেই, রাস্তার কোয়ালিটি অসাধারণ বন্ধুরা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না জাস্ট। তো আমার গাড়ির সার্ভিসিং করানোর টাইমও চলে এসছে। কিছুদিন হোল্ড করে রেখেছি যে একবার 10,000 কমপ্লিট হোক, তারপরে যাবো একবার, তাহলে কি একটা হিসাবে থাকবে, বুঝলেন। তো এবার গাড়ির অনেক কিছুই চেঞ্জ করতে হবে, গাড়ির কিছু কাজও করাতে হবে। গাড়ির সামনে দিয়ে একটা ব্রেকের থেকে একটা আওয়াজ হচ্ছে, মানে গাড়িটা যখন গরম হয়ে যায় না, মানে ধরুন অনেকক্ষণ চালানোর পরে গাড়ির সামনের ব্রেকের থেকে একটা আওয়াজ হচ্ছে। তো একবারে যখন সার্ভিসিংয়ে যাব সেখান থেকে একবারে পুরো সারিয়ে নেবো এবার। আর আমার এই ভাইজারটা চেঞ্জ করাতে হবে, মানে ভাইজারটায় মানে এত স্ক্র্যাচ করা যে সামনের থেকে কোনো লাইট আসলে পুরো রিফ্লেক্ট হচ্ছে, মানে আমি জাস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তা এবার তো ভাইজারটা লাগাতেই হবে, কিছু করার নেই। এবার একটা টার্নিং নিতে হবে এখান থেকে, ওকে, দেন আবার রাইটে টার্নিং নিয়ে দেন আবার লেফট। এটা হচ্ছে ফুলিয়া। যাই হোক, গেটটা খোলা বন্ধুরা, ভালোই হলো, আজকে লাখটা ফেভারে আছে আমার, যেহেতু দুবারই আসলাম, দুবারই গেট খোলা। নাকি গেট কেবল উঠলো কে জানে, মনে হয় গেট তো কেবল উঠলো। আচ্ছা, যাই হোক, এই গেটটা কিন্তু আমাদের পায়রাডাঙ্গার মতন গেট না বন্ধুরা। আমাদের পায়রাডাঙ্গার যা গেট, মানে একবার পড়লে সহজে উঠতে চায় না। না মনে হয় ট্রেন তো দেখতে পাচ্ছি না, না গেট তোলাই ছিল। ও যেটা বলছিলাম, আমাদের পায়রাডাঙ্গার যে গেটটা, নাম করা গেট, মানে গেট পড়বে তো উঠবে না, আর উঠলে তো পড়বে না সহজে, মানে এরকম একটা সিচুয়েশান, ঠিক আছে। যাই হোক, আমার বন্ধুরা ভাইজারটা খুলতেই হবে, ভাইজারটা না খুলতে পারলে এই যে সেই মার্কেটটা, আমের মার্কেট, এই জায়গাটাই ভিড়টা ছিল সেই সময় দুপুরের টাইমে, কি লোক ভাই এই জায়গাটা দেখো। এটা এখানে আমারও একটা ফল্ট ছিল। যাই হোক, এই জায়গাটা অ্যাগ্রেসিভভাবে চালালে হবে না। ভাইজারটা খুলেই নি, দেখতে পাচ্ছি না, নাহলে যেখানে যায় সেখানেই গুরু, গুরু আর গুরু ফুলিয়াতে। এবার সামনের থেকে আমরা টার্নিং নেব লেফটে। আরে কাকা একটু সাইড দাও, সন্ধ্যার টাইম, যেখানেই যাব সেখানেই জ্যাম, লোকজনের ভিড়, এগুলো হবেই বন্ধুরা, কিছু করার নেই। যাই হোক, আর ভিড়টা পার করতে পারলে সামনে NH-12, আর কোনো সমস্যা নেই। আরে দাঁড়াও, যাক, এবার আর কোনো টেনশনের ব্যাপার নেই, না আর কোনো জ্যাম পাবো, না আর কোনো কিছু, এবার রিল্যাক্সে চালানো যাবে। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কী করে হবে, আমার তো একটা উৎসাহ পেতে হবে না কোনো জায়গার থেকে, তো আমি তো পাচ্ছি না সেমন উৎসাহ। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, লাইক না করলে কী করে হবে বন্ধুরা। আমরা ফাইনালি উঠে পড়েছি NH-12-এ, আর কোনো টেনশন নেই,
সাইডটাও দেখা যাবে, কিন্তু উল্টো সাইড থেকে যে লাইটগুলো চোখে পড়ছে প্রচুর বাজে, কারণ আমার ভাইজার খারাপ। আর ফোন এসেই যাচ্ছে, আমি যখনই বাইক চালাবো তখনই ফোন আসবে, কিন্তু আমি বসে থাকাকালীন আমার ফোনে একটাও ফোন আসে না। 7:01 বাজে, আমি মানে একটু লেট হয়ে গেছে যদিও। আপনারা দেখুন রোডেও টুকটুকি, দেখুন আমি যদি দেখুন, এটা হচ্ছে হেডলাইটের পাওয়ার। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কিন্তু। আর এই যে আমার ফগ লাইট প্লাস হেডলাইট, দেখুন এটাও একটু ভিজিবল তো পাচ্ছি না, এটুকুই এনাফ বাইক রাইড করার জন্য আই থিঙ্ক। চালিয়ে কিন্তু মজা আসে, আর যাই বলুন না তো বলুন না কেন, আমার ওই মানে আমি একটা লিটারেলি একটা অনেস্ট রিভিউ দিই যে সবার যার যার পছন্দ আলাদা ভাই। তো আমি এই গাড়িটা কেনার পরে আমার আর অন্য গাড়ি পছন্দই হয় না, মানে আমি মানে গাড়িটা সেরকম কমফোর্ট ফিলভাবে চালাতে পারি না। এই গাড়িটায় আমি যতটা কমফোর্ট ফিল করতে পারি। এই যে সেই ফেমাস হোটেল তানিয়া, আপনারা জানেন কী জন্য বিখ্যাত, আর আমাকে বলতে হবে না এক্সট্রাভাবে। তো বন্ধুরা, আজকে আর কোনো চায়ের দোকানে দাঁড়াবো না আজকে একবারে। আর এ ব্যারিকেডগুলো রাস্তার মাঝখানে দেওয়ার যে কী মানে আমি বুঝি না ভাই। একটা যাই হোক, যে এখানে একটা লিঙ্ক রোড থাকে সে ঠিক আছে আমি বুঝলাম, তাই এইখানে মানে দুটো সিভিক দিয়ে দিলেই হয়ে যায়। রাস্তার মাঝখানে যে এই ব্যারিকেডগুলো দেয় এর জন্য মানে অনেকটাই অসুবিধা হয়, ঠিক আছে? আপনারা রিলেট করতে পারবেন বিষয়টা, এই ব্যারিকেডের বিষয়টা। মানে আচমকা মানে ধরুন হট করে চলে আসে না সামনে, মানে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তো এখান থেকে দেখাচ্ছে যে রানাঘাট আর 2 কিলোমিটার। তো বন্ধুরা, আবার যদি বাতকুল্লা যেতে হয় তো কিন্তু আমাদের এই সার্ভিস রোড দিয়ে যেতে হবে। এই সরি বাঁ পাশের সার্ভিস রোড দিয়ে গেলে কিন্তু আবার সে আস্তলা হয়ে আবার সেই মানে ভেতর দিয়ে আপনারা বাতকুল্লা যেতে পারবেন। আর আমি বাতকুল্লায় এসেছিলাম ওই মানে ফুলিয়া রোড দিয়ে NH-12 আর বাড়িতে রিটার্ন করছি ওই NH-12 দিয়ে। আর বন্ধুরা, আমি কিন্তু এখনও মানে শিওর না যে উইন্ড নয়েজ কতটা আসছে এই অ্যাকশন ক্যামেরা দিয়ে, কারণ আমি অনেক দিন এটাকে ইউজ করিনি। আপনারা আমার চ্যানেলটা চেক করলে দেখতে পাবেন আমি লাস্ট যে কবে ভিডিও আপলোড করেছি, আমার নিজেরও খেয়াল নেই যে আমি লাস্ট কবে ভিডিওটা আপলোড করেছি। তো যাই হোক, এবার রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আশা রাখছি। এবার দেখা যাক, যে কোনো ছোটোখাটো রাইড করলেই সেটার ভিডিও আপলোড করার চেষ্টা করব। বন্ধুরা, আর একটা কথা বলছি, যখনই লেন চেঞ্জ করবেন অলওয়েজ ইন্ডিকেটার ইউজ করবেন, তাহলে কি পিছনের গাড়িটার না সুবিধা হয় বুঝতে যে আপনি লেনটা চেঞ্জ করছেন। ঠিক আছে, আচমকা হুট করে লেন চেঞ্জ করবেন না বন্ধুরা। দেখুন রকেট সামনে। বন্ধুরা, জিওর পাম্প চলে এসছে, মানে আমরা পায়রায় টোটালি পৌঁছে গেছি। এটাকে ঘাটিগাছা বলে। তো আমরা পৌঁছে গেলাম পায়রাডাঙ্গায়। বন্ধুরা, ট্রেনে বেরিয়ে যেতে হবে এখান থেকে, হবে না। পিছনে কী আসছে ওটা কে জানে, ভগবানই জানে। হর্ন মারছে, ও সরি অ্যাম্বুলেন্স। আচ্ছা, অ্যাম্বুলেন্সকে অলওয়েজ সাইড দেওয়ার চেষ্টা করবেন সবাই, কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ লোকই এইসব সিভিক সেন্স এগুলো মানে জানে হয়তো, তখন তারা ইউজ করতে পারে না। তা এখন আমরা এখান থেকে টার্নিং নেব রাইটে। আমরা ঘাটিগাছার মোড় পার করে চলে এসেছি ফাইনালি পায়রাডাঙ্গাতে। এটাকে বলে ঘাটিগাছার মোড়। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। এরপরে তো বন্ধুরা, আমরা তো পৌঁছে গেলাম বাড়িতে। এবার দেখা হবে নেক্সট আর একটা এরকমই মোটো ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।